মালদার মানিকচকবাসীর কাছে আজ শ্রেষ্ঠ উৎসবের দিন, কারণ আজ রক্ষাকালী পুজো। দীর্ঘ প্রায় 350 বছর ধরে মানিকচকের মথুরাপুর অঞ্চলে এই রক্ষাকালী পুজো একই মতো হয়ে আসছে। পুজোর সূচনা প্রসঙ্গে জানা যায়, প্রায় 350 বছর আগে গোটা মানিকচক জুড়ে কলেরা রোগের মহামারী দেখা দিয়েছিল। বহু মানুষ একের পর এক প্রাণ হারাচ্ছিলেন। রোগ প্রতিরোধের পথ খুঁজে পাচ্ছিলেন না মানিকচকের মানুষ। সেই সময় মথুরাপুর অঞ্চলের সরকার পাড়ায় এক অজ্ঞাত সাধু বাবা বটতলায় ধ্যান করতেন। ওই সাধু এলাকাবাসীকে কলেরা মহামারী থেকে বাঁচতে মা রক্ষার আরাধনার পরামর্শ দেন। তারপর থেকে মথুরাপুরবাসী যৌথ হয়ে মা রক্ষাকালীর পুজো আরম্ভ করেন। এলাকাবাসীর বিশ্বাস, এই পুজো শুরুর পর থেকে আর এলাকায় কলেরার দেখা পাওয়া যায়নি। সেই থেকে শুরু পুজো, যা এখনো একই মতো হয়ে আসছে ঐতিহ্যের সঙ্গে। মঙ্গলবার আনন্দে মাতবে গোটা মানিকচকবাসী। পুজো পরিচালন কমিটি আলোচনার মধ্য দিয়ে প্রতি বছর শীতের শুরুতে কৃষ্ণপক্ষে মায়ের পুজোর আয়োজন করে। বর্তমানে মায়ের স্থাপিত বিশাল মন্দির রয়েছে। এই পুজোয় মায়ের কিছু বিশেষ নিয়ম রীতি রয়েছে। মায়ের প্রতিমার উচ্চতা 3 ফুট। পুজোর দিন সকালে সূর্যোদয়ের পর মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয় এবং সূর্যাস্তের আগে বানানো শেষ করা হয়। কাঁচা অবস্থাতেই মায়ের পুজো হয়। পুজো শুরুর সময় থেকে মায়ের প্রতিমা বানিয়ে আসছে স্থানীয় বসাক পরিবারের সদস্যরা। বংশ পরম্পরায় বসাক পরিবারের সদস্য জিতেন বসাক বর্তমানে প্রতিমা বানাচ্ছেন। তিনি কর্মসূত্রে কলকাতায় সপরিবারে বসবাস করেন, কিন্তু মায়ের প্রতিমা বানানোর জন্য সমস্ত কাজ ফেলে গ্রামের বাড়ি ফিরে আসেন, অর্থের জন্য নয়, মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। মঙ্গলবার সন্ধ্যা থেকে মায়ের পুজো আরম্ভ হবে, যা সারা রাত ব্যাপী চলবে এবং ভোরের কাক ডাকার আগে মায়ের প্রতিমার পাশের ফুলাহার নদীতে নিরঞ্জন করা হয়। পুজোয় সারা রাত বলির প্রথা রয়েছে। প্রায় প্রতি বছর 1500-ও বেশি পাঠা বলি হয়। পাঠা বলির বিশেষ নিয়ম রয়েছে, প্রতি মিনিটে 5টা করে বলি। তবে পিছিয়ে নেই মুসলিম সম্প্রদায়। মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজেদের মানত শোধ করে মায়ের চরণে দান ও পাঠা দেন। তবে সমস্তটাই গুপ্তভাবে। এক রাতের ওই পুজোয় সারা মানিকচকবাসী মত্ত থাকেন। মায়ের মন্দিরের পাশে আমবাগানে বিশাল জাঁকজমক করে মেলা বসে। মায়ের দর্শনে প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ এক রাতে জমায়েত হয় মন্দির চত্বরে। পুজো কমিটির মতে, পুলিশ প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই পুজো এই শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে অনেকটা সুবিধা হয়। পুজো কমিটির এক প্রবীণ সদস্য সন্তোষ মণ্ডল জানান, এত বড় পুজোকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমাদের পুলিশ কড়া নজরদারি থাকছে। মহিলাদের কথা মাথায় রেখে মেলা প্রাঙ্গণে 4টে পুলিশ ক্যাম্প ও মহিলা পুলিশ পাহারা থাকছে। পৃথক বসার, মায়ের দর্শন ও পুজোর ব্যবস্থা থাকছে মহিলাদের জন্য। বয়স্ক মানুষদের জন্য মায়ের মন্দিরের পাশে ডিজিটাল মাধ্যমে মায়ের দর্শন করতে পারবে। মায়ের প্রচুর অলংকার রয়েছে, যা ভক্তদের দানের। মালদা তথা প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, মুম্বাই সহ প্রতিবেশী দেশ নেপাল, বাংলাদেশ থেকেও আজকের এই দিনে মায়ের দর্শনে ভিড় জমান ভক্তরা। মায়ের এই একদিনের মেলা কার্যত মিলন উৎসবে পরিণত হয় মালদায়। ব্যুরো রিপোর্ট, আরএন বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। প্রতিমা বানান? হ্যাঁ, প্রত্যেক বছরই ছুটি করে আসি। এখন তো রিটায়ারমেন্ট, আমি নিয়ে আসি, বাড়ি থেকেই নিয়ে যাই। কোথায় থাকা হয় আপনার? আমি এখন কলকাতায় থাকি। এখানে আসা হয় শুধু প্রতিমার জন্য? প্রতিমার জন্য। আমি অন্যান্য তো প্রতিমা বানান না, শুধু না, আর এখন সব ছেড়ে দিয়েছে, এখন এটাই করেছি। কিভাবে সৃষ্টি হয়েছিল এই পূজা? এটা সৃষ্টি, আগে কলেরা হতো, প্রচুর কলেরা হতো। তো মানুষ মরতে গেলে মরে মানে গঙ্গায় ফেলতে হবে, রাস্তায় ফেলে চলে আসতো। একটা সাধু মানে রাত্রিবেলা চিমটে হাতে আগুন নিয়ে পাড়া ঘুরতো, ঘুরে ঘুরে শুধু বলতো বাড়া জুলুম হো গিয়া রে, বাড়া জুলুম হো গিয়া রে। তো পাড়ার লোক ধরলো যে বাবা এটা কীরকম শান্তি হবে। তো সাধু বললো এইরকম পুজো করতে হবে, পুজো করে শান্তি পাবে। তো কোথায় করতো বললে বাইরে। তো বাইরে বটগাছ ছিল, ওইখানে একটা পেক মেরে দিল 12 বছরের জন্য। এটা 12 বছরের জন্য এটা করলাম, এইভাবে পুজো করতে হবে। তখন থেকে পূজা শুরু? তখন থেকে পুজো শুরু হয়। কারা বানাতো প্রথম প্রতিমা? প্রথম আমার বাবা, তারপরে আমি। সেভাবে বানিয়ে আসছে? বাবা যেভাবে বানিয়ে এসছে ওইভাবে আমি বানাই। আর এই প্রতিমা আমার বাড়ি থেকেই নিয়ে যায়। কি রীতি রয়েছে প্রতিমা বানানোতে? হ্যাঁ, প্রতিমা বানানো হয় কিভাবে? সকাল থেকে বানানো কাজ? সকাল থেকে 10 থেকে বানানো হয়। একদিনে বানানো হয়? একদিনে তৈরি করি, 5টার মধ্যে কমপ্লিট করে দিতে হয়। সে তো কাঁচা থাকে প্রতিমা? কাঁচা, পুরো কাঁচা, একদম কাঁচা অবস্থাতে পূজা হয়? পূজা হয়। না খেয়ে, সকাল থেকে না খেয়ে নাপিত আসলো, আমাদের কামিয়ে দিল, চান টান করলাম, চান টান করে শুদ্ধভাবে তৈরি করছি। হচ্ছে মথুরাপুর সর্বজনের শ্রী শ্রী রক্ষাকালী পূজা। এই পূজা একটা সুন্দর কমিটি আছে। এই সুন্দর কমিটির সিদ্ধান্তে প্রতি বছরের বাংলা মাসের অগ্রহায়ণ মাসে একটা তিথি ধরে, কৃষ্ণপক্ষ তিথি ধরে পুজোটা হয়। এই পূজার মহৎ হচ্ছে, বিগত প্রায় 350 বছর আগে আমাদের এলাকায় একটা মহামারী রোগ দেখা দিয়েছিল।
সেই মহামারী রোগে প্রচুর লোক মারা যায়। আমাদেরই গ্রামের প্রায় 6 পুরুষের আগের পুরুষকে এই মা একটা স্বপ্নাদেশ দিয়েছিল। সেই স্বপ্নাদেশে বলেছিল যে দেখো, আমি এটা দিয়ে রোজ আসা যাওয়া করি, কিন্তু আমার এখানে কোনো স্থান নাই। যদি আমাকে এই জায়গায় একটা স্থান বেঁধে দাও এবং আমাকে এই অগ্রহায়ণ মাসের একটা কৃষ্ণপক্ষের তিথিতে আমাকে যদি পূজা অর্চনা করো, তাহলে আমি তোমাদের এই রোগ থেকে মুক্তি করব। সেই দিন থেকে প্রায় 350 বছর আগে থেকে আজও এই পূজাটা আমরা আমাদের কমিটি করে আসছি। কি ধরনের রীতি রয়েছে পূজায়? এই পূজায় রীতি রয়েছে, মাকে সন্ধ্যাবেলায় তৈরি করা হয় এবং তাকে রং দিয়ে তৈরি করার পর সন্ধ্যা 7টায় মাকে থানে বসানো হয়। সন্ধ্যা 7টা থেকে পূজা অর্চনা শুরু হয় এবং চণ্ডীপাঠ হয়, যজ্ঞ হয় এবং তার সাথে সাথে পূজার সাথে সাথে আমাদের মন্দিরের 2 পাশ দিয়ে একদিকে মহিলা একদিকে পুরুষের ভোগ সংকল্প করা হয় এবং প্রচুর ভক্ত মায়ের কাছে মানত দান করেন। এখানে প্রায় 1,500 পাঁঠা বলি হয়। কোন কোন জায়গা থেকে আসে ভক্তরা? এই পাঁঠা বলি আমাদের এলাকায় শুধু নয়, সারা আমাদের মানিকচক তথা মালদা জেলা তো দূরের কথা, আমাদের পশ্চিমবাংলা থেকে অনেক লোক, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসে। পাশে আমাদের বিহার, ঝাড়খণ্ড, সেখান থেকে প্রচুর লোক আসে। এখানে প্রায় এই 10-12 ঘন্টার মধ্যে বিরাট একটা মেলা হয় এবং এখানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোকের সমাগম হয়।